যে এমপির এলাকায় ছিলাম জিতেছে, তাকে কালকে বাঁশ দিয়েছি তার এলাকায়, সেই তার নামটাও বলে দেবো আমি। বর্তমান এমপি, তাকে আমি কালকে তার এলাকাতে বাঁশ দিয়েছি, ওই এলাকাটা তার, ছেড়ে কথা বলিনি। আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন জানো আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ কি যেন ভয় না করি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে রেসপেক্ট করি, আমার দেশের গৃহমন্ত্রী অমিত শাহজিকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু আমাদের দেশের তিনি প্রধানমন্ত্রী, তিনি আমার দেশের গৃহমন্ত্রী, আমি রেসপেক্ট করি। কিন্তু আল্লাহর কসম, না মোদিকে ভয় খায়, না অমিত শাহকে ভয় খায়, না যোগীকে ভয় খায়, আর না মৃত্যুকাল পর্যন্ত খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কোনো স্থানই নাই। সম্মান করব আমাদের দেশে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, তিনাকে সম্মান করি, রেসপেক্ট করি। আল্লাহর কসম ভয় কিন্তু খাই না, ভয় আল্লাহকে খাও। কালকে আমি ওটাই বলে এসেছি। আমাদের রাজ্যের একজন এমএলএ এমপি, তার নাম হচ্ছে নুসরাত জাহান, তার একটা স্পিচ আমাকে একজন পাঠিয়েছে, স্পিচ দিয়েছে একটা মিডিয়ার সামনে, যে এ মৌলবি লোক, তাকে একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে রবিশ কুমার, 1 বছর আগে তাকে ডেকেছিল, ওটা সে ছিল, আর তার সঙ্গে ছিল একটা আমাদের এমএলএ, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী, দুজনাই আর্টিস্ট, পাশাপাশি বসে আছে। তাকে জিজ্ঞেস করছে নুসরত কে आप जो ये सिंदूर लगाई है और आप हाथ में जो सांका पहनी है, इसके बारे में तो उलामा लोग फतवा दे रहा है। तो से की बोलते जाने, बोले हम तो ईमान वाले हैं, हमारे अंदर ईमान है। किसके ऊपर? बोले हम हमारा रब को मानते हैं। बोले मैं हाजी साहब का बेटी हूं। हाजी साहेবের বেটি হলে পাপ করলেও জান্নাতে যাবে তো? ঠিক তো কথা বলেন না? না, হাজি সাহেবের বেটি হোক আর মৌলবীর বেটি হোক, হাজি সাহেবের স্ত্রী হোক আর মৌলবীর স্ত্রী হোক, সে যদি পাপ করে, তুমি যদি বলো আমি হাজির বেটি, আমি মুমিন আর আমি জান্নাতে যাব, তাইলে হযরতে নূহ নবীর স্ত্রী কি অপরাধ করলো? পয়গম্বরের স্ত্রী। লূত নবীর বিবি কি অপরাধ করলো? পয়গম্বরের স্ত্রী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে কিয়ামত পর্যন্ত, যে তাদের স্বামীরা নবী, আমার দুজন নবী চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। যাদের বিশ্বাস হয়নি কোরআনের আয়াত খুলো, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমি আমার দুজন উলুল আযম নবী পয়গম্বর, হে নবী, পৃথিবীর মানুষকে শোনাও, এদের দুজনের বিবিকে কিয়ামতের দিনে জাহান্নামে দেব, এরা পয়গম্বর হওয়ার পরেও আটকাতে পারবে না, আমি লাকির টেনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? বড় কষ্ট লাগে। শুধু এই বলে ছেড়ে দেয়নি, বলছে হাম ईमानदार हैं, हमारे अंदर ईमान है, पहले ये तो समझ ईमान किसको कहते हैं। আমাদের দেশের লোক মনে করে, মুর্শিদাবাদের লোক বেশিরভাগ গরু খায়, জলসা হলেই গরু জবাই, বিয়ে হলেই গরু জবাই, ঠিক কি না? গরু শেষ না। আজকে কটা গরু হয়েছে গ্রামে? 50টা। আল্লাহ এমনি যোগী বলে না हम सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। এই মুর্শিদাবাদ মালদার লোকের লেগেই বলেছে, তোমরা যা গরু খাচ্ছ, একটা জলসায় যদি 50টা হয়, বা তাহলে মুর্শিদাবাদে যদি 500টা জলসা হয় কিংবা 200টা জলসা হয়, তাহলে 5 দিয়ে গুণ করে দেখলেন কত হচ্ছে? 50 দিয়ে। বড় কষ্ট লাগে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে গরুর মাংস খেলে কখনো মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজের লোক মনে করে এই লোকটা মাথা ঠুকছে মানে মুসলমান। শুনেলেন, মাথা ঠুকাটা আমার আল্লাহ শর্ত রাখে। মাথা নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না। কেউ গাছের সামনে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছতলায় ঘোড়া রেখে, কেউ ছাঁচতলায়, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে, কেউ আগুনের সামনে, যে যেখানে পাচ্ছে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখলেন যে শোনো,
আসল ইমানদার কারা? সবাই ইমানদার হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এগুলোর প্রতি ঈমান আনবেন, আপনি ঈমানদার। তুমি যদি এতই ভালো হও, শুনে তার দ্বিতীয় ভাষাটা আপনার এমপি, আপনার রাজ্যের এমপি, আমি সাবধান করছি, শোনো, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোন রাজনীতিওয়ালা যদি ও আলেমদিকে ছোট করে, কোন রাজনীতিওয়ালা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার জুবানটা টেনে ছিঁড়ে দেবার ক্ষমতা আমি রাখি। তুমি তোমার জায়গায় রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না। তার দ্বিতীয় নম্বর ভাষা डायरेक्ट की बोलचे जाने, बोले उलमाए देवबंद तो बोल रहा है कि आप मोमिन नहीं है, आप मुसलमान नहीं है। बोले उनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। कदिके मौलवी दिके आरा मोहब्बत चाने रादिके मोहब्बतेर पाठ पढ़ा दरकार। আমরা মৌলবি না। আপনার বিয়ে হয়েছে? ইমাম সাহেব বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। ইনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোন আপনার স্ত্রী দিকে পাঠান। আমার বাড়িতে আমি দাওয়াত দিচ্ছি, যে কেউ চেক করতে চান, আমার স্ত্রী জীবনে বাজারে বসে একটা রুমালু কিনে নিয়ে আমার গ্রাম থেকে শুরু করে এলাকার লোক শুনবে। কেউ যদি প্রমাণ দেয় আমার এলাকার লোক, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে। তো আমার স্ত্রী যদি বাড়ি থেকে বের না হয়, আমি কি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? যদি এটা প্রমাণ লাও, কালকেই চলে এসো, আমি মাদ্রাসায় থাকবো, তোমার স্ত্রীকে পাঠাও আমার বাড়িতে, সে জিজ্ঞেস করবে আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি। এ বুকা, তোর মতো এমপি তুই চলে আয়, তোকে দাওয়াত দিলাম নুসরাত আমার বাড়িতে আয়, আর আমার স্ত্রীকে জিজ্ঞেস কর। রাতের বেলায় রাত দুটোই ঢুকলে স্ত্রীর গলায় হাত দিয়ে ঘুমায়, আর তোর রাতের বেলায় একটা ভা, দিনের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। মৌলবীরা ঠিক বুঝতে পেরে গেছে, যারা শিক্ষিত তারা বুঝে নিবে। আমি গোটাটাই বলবো না, সংক্ষেপে বলে দিলাম। তোর পেটের বাচ্চা তুই বলছিস জানি না বাপকে, মিডিয়ার সামনে বলেছে, তো যে এইরকম হতে পারে, সে আমাদেরকে মহব্বত শিখাবে? আপনার কটা বউ আছে? একটা। আমারও একটা। বড় কষ্ট লাগে। আমাদিকে বলছে এরা বউকে ভালোবাসে না, मोहब्बत नहीं मालूम उलमा को, मोहब्बत नहीं मालूम ये मौलवियों को। अगर मोहब्बत सीखनी है तो मैं तुम्हें दावत देता हूं, किसी अच्छे से मौलवियों से शादी कर ले, तुझे पता चल जाएगा ईमान किसे कहते हैं और इस्लाम किसे कहते हैं और मोहब्बत किसे कहते हैं। 1 লাখ টাকা বেতন পাই, বউ খালি বলছে গলায় দড়িয়ে দিব না, নির্মাণে বিষ খাবে। খেপি আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলে? আমাদের বউরা, মৌলবীদের বউরা 6000 বেতন পায়, 3000। আমাদের বউরা বাপের বাড়ি যেতে চাই না। 70,000 বেতন পায়, কলকাতায় ফ্ল্যাটে কাজ করে। বউ রোজ বলছে খালি গলায় দড়ি দিব না, ইঁদুর মারা বিষ খাবে। বাস্তব বলছি। কি বলছেন আপনি? আমাদিকে চিকাবে মোহব্বতের পাঠ। শুনেলেন আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরাচ্ছ। কোন অমুসলিম ভাইকে গালি কেউ দিবেন না, যোগীজিকে কেউ গালি দিবেন না, মোদিজিকে কেউ গালি দিবেন না। আমি বলে যাচ্ছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন কেন বলছি। ভারতবর্ষে এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন পয়দা হয়েছে, সব মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটাও মুসলিম ঘরে নয়। আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলে মুসলিম ঘরের মেয়ে। দেখেছে?
ডাক্তারের নামে বলেছে আমাকে পঙ্গু করে দিয়েছে। এমন যে ডাক্তার করেছে আল্লাহ তার হায়াত দারাজ করুন। কি বুঝলেন? পাপ বাপ কেউ ছাড়ে না। যারা আশীর্বাদ দিচ্ছে তসলিমা নাসরিনকে, একজন লিখেছে স্পষ্টবাদী লেখিকা, শোন, তসলিমা নাসরিনকে যারা ভালো লেখিকা বলে তাদেরকে বলছি শোনো, তসলিমার মতো তোমারও জন্মের একটু ডিফেক্ট থাকতে পারে, তুমি ভালো করে খোঁজ নেবে। কেন? লজ্জা বই তসলিমা নাসরিনের, বইটার নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে সকলে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোর জন্মটা কেমন তুই নিজে বল। যদি সে হারামের আওলাদ হয় তাহলে তাকে যারা আশীর্বাদ দিচ্ছে তারা কিরকম? একজন লিখেছে, যাই হোক আল্লাহ তাকে হিদায়েত দেখ, একজন ছেলে, আমি নাম করব না, ফেসবুকে কমেন্ট করেছে, আমি তার নিচে কমেন্ট করলাম, লিখেছে ঈশ্বর একে সুস্থতা দান করুক। আমি বললাম যে ঈশ্বর কি মানে না, তাকে কখনো ঈশ্বর সুস্থতা দিতে পারে না। যদি বলেন তসলিমা যদি মারা যায় কি হবে? কুকুরকে খাই দাও, গরু ছাগলকে, শিয়ালকে খাই দাও, কিন্তু তার দাফন কাফন আর তার জানাজা যে মলবি পড়বে সে গুনাহগার পাপী। লিখে সে কিন্তু মুসলমান নয়। সকলে বলুন কি? বেঈমান কাফের। কি বললাম? বেঈমান কাফের। যে আমার নবীজির জীবন আদর্শে দাগ লাগিয়েছে, কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে কলম টেনেছে ইসলামের উপরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, কলম টেনেছে নবীজির জীবন আদর্শের উপরে। শুনেলেন আর আপনি মনে করছেন বেঈমান কাফের? না, আমি বলে দিই আপনাকে, যতগুলো বেঈমান কাফের আছে আমাদের দেশের পণ্ডিত যারা শিক্ষিত আছে, আপনারা রবিশঙ্কর আচার্যকে দেখবেন, তিনি বলেছেন कि दुनिया में अगर सबसे उम्दा সব থেকে দামি ব্যক্তি যদি কেউ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনি কি বলছেন? এই একটা দুটো হারামখোরের কথা ধরছে। নূপুর শর্মা থেকে বড় দুশমন তোমার ঘরে আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আগে কর। নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর আমাদের দেশে আমি বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি বোম্বেতে ছিলাম, দেশ উত্তাল চলছে, বোম্বের প্রোগ্রামে ফজরের নামাজ পড়ে চা খাচ্ছি, আমাকে একজন ফেসবুক খুলে দেখালো, হুজুর আপনার জন্য পোস্ট করেছে আমাদের রাজ্যের, আমার বর্তমান জেলা কোন এক মৌলবি তো নয়, তাকে আমি বলি গাইমুকো হেলে পাঠা মৌলবি। কি বুঝলে? ইলেম কালাম না। আমার আর আমার আব্বাজির ছবি দিয়ে পোস্ট করেছে। এই দুজন ব্যক্তিকে দুটো মৌলবীকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় না, লিখেছে, পোস্ট করেছে। আমি দেখলাম, আমি তো কোনো ধারে পাচ্ছে না। তারপরে দেখলাম লেখা আছে বর্ধমান জেলা জমিয়তের গুরু, সেই গ্রুপে আছে। বড় কষ্ট লাগে। আমি কোন সংগঠনের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কষ্ট লাগলো এই জায়গায় আমি কোথায় আছি না আছি। আর প্রতিবাদ কাকে বলে এই মূর্খ মৌলবি সেটা জানি না, যেহেতু তো কাঠ মৌলবি, জানবে কি করে প্রতিবাদ কাকে বলে? যতগুলো কলকাতার রাজপথে প্রতিবাদ হয়েছে, যারা সামিল হয়েছে যারা সবাই পাপী। লেখেন কাগজ থাকে না, কোনো বাপের বেটা মৌলবি থাকে না, নিয়ে আসি। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি একটা একটা করে কেন পাপী। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দুয়ার দ্বারা হয়। লোকের পার্টি অফিস ভাঙচুর করে, হাওড়ায় প্রতিবাদ করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে মুসলমান যুবকরা, আর পার্টি অফিস ভাঙচুর করেছে। এটা কখনো আমার নবীজির উম্মত হতে পারে না। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, যদি বলো আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, কথা বলে না, কামড়াবেন। আপনি যদি কামড়িয়ে দেন আপনিও কুকুর হয়ে যাবেন, হবেন না? হবেন না। কুকুরকে কামড়ানো যাবে না, কুকুরের জন্য ইনজেকশন দিতে হবে, না হলে ভ্যাকসিন দিতে হবে। কুকুরে কামড়ানো ইনজেকশন পাওয়া যায় না। নূপুর শর্মার ভ্যাকসিন আমাদের মতো মৌলবীরা। আমি শুনেলেন ফেসবুক আর ইউটিউবে 14,000-এর বেশি জলসা ছুটছে আমার।
বার করে দেখুন আমি কতগুলো প্রতিবাদ করেছি, আর এমন প্রতিবাদ করেছি গালি দিয়ে নয়। আল্লাহ নবীর হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে তোমরা গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। নূপুর শর্মা বলেছে নিজের ক্ষতি করেছে, তার বলাতে ইসলামের লাভ হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, আমরা মানুষকে বুঝাতে পারছি যে নূপুর শর্মা কত বড় রং বলেছে, কত বড় ভুল বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছিলেন, ঠিক কি না? কথা বলে না ঠিক? এই ভাষাটাও নূপুর শর্মার ঠিক। নূপুর শর্মা এটাও বলেছে 9 বছর বয়সে সংসার চালু করেছে, কিন্তু তার বলার পদ্ধতিটা, টেকনিকটা আলাদা, ওই টেকনিকটা খারাপ। কিন্তু সে বলেছে নবীজি 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, কথাটা ঠিক ঠিক না ভুল বলেছে? ঠিক। কিন্তু তার বলার প্রচেষ্টা নবীজিকে ব্যভিচারী বলতে চেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে তার গলত। আমি দোয়া করেছি আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান থাকে তুমি ঈমান দান করো, তা না হলে একে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু মুসলমানের কাছে, মুমিনের কাছে থাকতে পারে না, ঠিক কি না? আমার ভাই, যদি বলে তোমার দোয়া কি কবুল হয়ে যাবে, শোনো, তোমার জানা নাই বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চায় আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, হে আমার নবী, তা না হয় কিছুদিন পরে কবুল করব, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি আমার বান্দাকে কিয়ামতের দিনে ফেরত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া চান, আল্লাহ কবুল করে নিতেও পারে, কিছুদিন পরেও করতে পারে, এক একটা দোয়ার বদলা দিবে। শুনেলেন? এরপরে যদি এই ভাষাটার কারণে লোকের দোকান ভাঙচুর করতে হয়, পার্টি অফিস ভাঙচুর করতে হয়, কলকাতা জ্যাম করে, শোনো, কলকাতা জ্যাম হয়ে গেছে, হাই রোডের উপরে, দিল্লি রোড আর বোম্বে রোডের উপরে হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার রোগী, অনেক মেয়ে প্রসব বেদনায় কতরিয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদের বাচ্চা প্রসব রাস্তার মধ্যেই হয়ে গেছে, হয়তো কেউ মারা গেছে, ক্যান্সারের রোগী, কেউ হার্টের রোগী, ঢুকতে পারেনি, কলকাতা মারা গেছে, তার সমস্ত পাপের দায়ী হবে এরা। ইসলাম এইভাবে প্রতিবাদ বলেনি। এই জলসার স্টেজে প্রতিবাদ করছি, এটা কি প্রতিবাদ নয়? তাড়াতাড়ি বলুন, প্রতিবাদ। এই ভাষাটা তার কানে পৌঁছাবে, পৃথিবীর মানুষ ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে শুনবে। শোনো, যদি এটার লেগে তোমার দোকান ভাঙচুর আর রোজ জ্যাম করতে হয়, বেলডাঙ্গা বাজার আর দৌলতাবাদ বাজার যদি জ্যাম করে মানুষকে কষ্ট দিতে হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্তাক্ত করেছে কুফারে মক্কা, তাদেরকে কি শাস্তি দেওয়া দরকার ছিল? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমি একটা পর মারব, পৃথিবীটা সর্বত ধ্বংস হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলিয়ে বললে, হে জিবরিল, আমি চাই না যে এরা ধ্বংস হয়ে যাক, আমি চাই যেন এরা আমার প্রতি ঈমান আনয়ন করে, আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাস পড়ুন, উলামাদের পাশে বসুন, সাহাবীদের উপরে কি বুলডোজার চালিয়েছে অত্যাচারের বেঈমান কাফেররা। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে কোমরে আগুন ধরিয়ে দিয়েছে, রক্ত আর মাংস আর চর্বি গলে গলে পড়েছে আগুনের উপর, আগুন নিভিয়ে গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দুটো পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, উটগুলো আখ ফাড়ার মতো ফাড়া গেছে, আল্লাহর নবী চোখটা পানিতে ভরে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখে পানি দেয়নি, 40 দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনিকে পানি পান করাতে চাই। নবীজি অর্ডার দিলেন, যাও আমার উসমান গনিকে পানি পান করিয়ে এসো। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন, বেঈমান কাফের পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিল, চামড়া পানিগুলো পড়ে গেল। হযরত উসমান গনির কাছে যখন পৌঁছেছে, ওই পেছনের চামড়ার বালতিতে আর এক টোপো পানি নেই, সব পড়ে গেছে। হযরত উসমান গনিকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে উসমান গনি, আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি, বেঈমান আবার বালতি ফাটিয়েছে। হযরত উসমান গনি বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছে, হে আলী, তুমি আমার বুকে জড়িয়েছো, আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আমার ভাই শুধু তাই নয়, ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোঁজালি মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় হযরতে উমর পড়ে রইলেন। যে বেঈমান এসেছিল ভোঁজালি মারতে, সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়েছেন, তারা আর বেরিয়ে পালাতে পারেনি। নামাজের পরে অ্যারেস্ট হয়েছে। সাহাবীদিকে জিজ্ঞেস করলেন হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি কার দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি? বলে বেঈমানের চর লুলুর দ্বারা। হযরতে উমর বললেন, আমি আল্লাহর শুকর আদায় করছি, আমাকে কোনো মুসলমানে মারেনি, আমাকে একজন বেঈমান কাফের মেরেছে, আমি শহীদের দরজা পাবো। জোরে বলুন। আজকে বলুন, একটা মুসলমানকে মারছে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। একটা মুসলমান আজকে বাপ বেটার গায়ে হাত তুলছে, বেটা বাপের গায়ে হাত তুলছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছে, চেপে বেঈমান ছুটে এসে বুকে ভুজালি মেরেছে, রক্তে ছিটে ফিক দিয়ে গিয়ে কোরআনের আয়াতে লেগেছে, কোরআনের পৃষ্ঠায় লেগেছে। সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে আছে। আপনি দেখা মাত্র আপনার চোখ পানিতে ভরে যাবে। উসমান গনি রক্ত এখনো পর্যন্ত টকটক করছে সমর ক্রান্তের লাইব্রেরি। তারপরও শুনেলেন আসল ঘটনাটা, শুনে এতগুলো অত্যাচার বললাম, এগুলো কি বুলডোজারের মতো অত্যাচার নয়? আপনারা কি বলছেন বলুন। এখন কিন্তু মুসলমানের উপরে অত্যাচার করেছে এরকম কেউ একটাও নজির পেয়েছেন পশ্চিম বাংলায়, ভারতে? নাই। কিন্তু শুনেলেন আমার নবী, বিশ্ব নবী যেদিনে মক্কা বিজয় করলেন, সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বদলা লব, আমাদের উপরে অত্যাচার হয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা বসে যাও, তলোয়ারটা নামাও। আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললে, আমি 5টা অর্ডার দিচ্ছি তোমাদিকে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন। বেঈমান কাফেররা দলে দলে আসছে আর নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলে একটা লোক নিজের গায়ে কম্বলটা এইভাবে ঢেকে নিয়েছে, এইভাবে ঢেকে পুরো চেহারা শরীর ঢেকে আসছে। আমার নবীজি দূর থেকে দেখে বুঝতে পেরেছে এই লোকটা অন্য কেউ নয়। নবীজি চিনতে পেরে গেছেন, নিজের মেম্বার ছেড়ে উঠে গেছেন আর এগিয়ে গেলে, ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে পড়লে, হে হিন্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। ওই লোকটাই হচ্ছে হিন্দা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কলিজা ঠট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নামই হচ্ছে হিন্দা। আল্লাহর নবী তাকে ক্ষমা করলেন আর বুকে জড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন লোকের দোকান ভাঙচুর করব, সে সুযোগ পেলে আপনাকে ছেড়ে দিবে। আপনি যদি কারো দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে ছেড়ে দিবে? কথা বলুন হ্যাঁ কি না? ছাড়বেন। যদি আপনি তার দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে গালি দিলে আপনি সব থেকে বড় পাপী। কেন? আপনি জানেন যে আমার আল্লাহকে গালি দেবে, তাই আমার গালি দেওয়া যাবে না। ওই জন্য শুনেলেন আল্লাহ আমাদিকে দেখবেন না। রাস্তাঘাটে শুনেছেন ইয়াসিন সাহেব রাস্তায় একটা চা দোকানে একটা মাতালের সঙ্গে তর্ক করছিল? কখনো না। আমার গ্রামে মাঝে মাঝে আমি বাজারে যখন যাই, একটা দুটো ভণ্ড পীরের মুরিদ থাকে তো ভেতরে ভেতরে। একজন বলছে, শওকত সাহেব, ইয়াসিন সাহেব কেউ আমার সাথে কথাই বলতে পারবে না। হ্যাঁ, আমাদের ইলম নাই, আমাদের ইলম কালাম নাই বাবা, তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। বললে, দেখলি তো হেরে চলে গেল। আলহামদুলিল্লাহ, আমরা হেরে গেলাম। কেন হার?
যদি বলেন তাহলে আপনি কেন কথা বলেন না? কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার নবী, যারা আমার প্রিয় বান্দা হবে শুনে নাও, তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই, তারা কখনো তর্ক বিতর্ক মূর্খদের সাথে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম যখন দেখবেন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে বাজারে, কোরআনের বিরুদ্ধে বলছে, তাকে বলুন আসসালামু আলাইকুম, কথা বলার সময় নেই, পরে বলবো ভাই, পালিয়ে যা। বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি যারা মুমিন আছেন, নামাজি আছেন, তাদেরকে শিক্ষা দিলাম। কার সঙ্গে? মূর্খর সঙ্গে। যখন দেখবেন এই লোকটার মধ্যে ইলম নাই, কিংবা গাঁজা খেয়ে আছে, কি বুঝলেন, কিংবা কিছু দেখবেন বাংলাদেশের একটা নতুন মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে দাঁড়া কি সরকার বটে, আনোয়ার সরকার, এক হারাম করে বেরিয়েছে, এতটা পর্যন্ত চুল, হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে, কি বুঝলেন, হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে। তারও শ্রোতা আছে, আছে না? না, শ্রোতা আছে। একটা দল বেরিয়েছে, আমি খালি অবাক হয় ভারতে। আমি এখনই আপনাদেরকে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ লাম মারলো এখানে? কথা বলে না, কেউ লাম মারে না। বাংলাদেশে হলে স্টেজে চলে আসতো লাম, কি বুঝলেন? আমি খালি অবাক হয়। তারপরে আপনি যদি জিকির দেখেন, আপনি চলুন, আমাদের বড় বড় উলামারা ভারতে জিকির করে না, করেন? আপনি তাসবিহ করেন না? আমাদের নামাজিরা মসজিদে ফজরের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক ভণ্ড আছে, তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা, দেখেন সাল্লাল্লাহ, এইরকম জিকির তো জীবনে শুনি নাই, কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধিতা নয়, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের কলঙ্ক। আমার ইসলাম এটা শিক্ষা দেয়নি, কখনো সেটাকে বিকৃত করো না। আল্লাহর কসম করে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আপনারা কি বলছেন বলুন? ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। এখানে হাজী সাহেব কে কে আছেন আমার পাশে? কই নিচে আছে, হাত তুলেন তো। হাজী সাহেব কে কে আছে? হাত তুলেন। কই? মাশাআল্লাহ, ওই যে একটা আছে, ওই যে একটা, দুটো। কই? সামনে আছে, ওই তো একটা, তিনটে। মাশাআল্লাহ, তিনজন হাজী সাহেব আছে। আমাকে নয়, ওনাদের দিকে তাকাবে। আমি কথা বলার পরে, মক্কা থেকে মদিনা 350 থেকে 400 কিলোমিটার রাস্তা, ঠিক কিনা? হ্যাঁ, 430 থেকে 450 হবে, তাই তো হাজী সাহেব? হ্যাঁ। কটা মাজার দেখে এলেন বা? তাড়াতাড়ি বলুন। একটাও নয়। হাজী সাহেবরা বলুন। আমার বাড়ি থেকে আপনার এখানে 200 কিলোমিটার, 200 হাজারের বেশি আছে। আমি কিন্তু মাজার বিরোধী নয়। অনেকজন আমার জলসা শুনে বলে এটা পীর বিরোধী মৌলবি। কে বললো আমি পীর বিরোধী মৌলবি? আমি কখনো পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। একটা আমার স্পেস বার করুন 14,000 জলসার ভেতরে, যে আমি কোনদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছি। তাকে মানা যাবে না, তিনি খারাপ লোক, এরকম যদি কেউ একটা বার করতে পারেন, তার জুতোর মালা পরব। কিন্তু বড় কষ্ট লাগে, আমাকে বলে পীর বিরোধী লোক। 24 পরগনা থেকে বাসে করে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছেন? বলে আজমির শরীফ। হাই রোডে দেখা, হাই রোডে চায়ের দোকানে চা খেতে নেমেছে তারা, হোটেলে। আমিও ঢুকেছি জলসা করে। একজন বলা বলি করছে, এ হুজুর পীরের বিরুদ্ধে বলে, 24 পরগনার লোক। আমি বললাম, বাবা আমি পীর বিরোধী নয়, শোনো এখানে। আমি বলে, ভালো চা দে, আমাকে যে চাটা দিস এই চাটা দে, লোকাল দিই না, এদিকে স্পেশাল চা। দুজনকে খাওয়ালাম। বলে হুজুর, আমি বলে শোনো কোথায় যাচ্ছ বা? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বাপজি কখন বেরিয়েছে? বলে হুজুর বেলা 12টায়। আমরা জোহর পড়েছো? জি না। আসর? জি না। মাগরিব? জি না। এশা? না। আর ফজর তো আন্ডার প্যান্ট পরে ঘুমিয়ে হবে। বড় কষ্ট লাগলো। আমি তাকে বললাম, শোনো, এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা একবার পড়ো। 12 বছরের পর থেকে জীবনে একদিনও
তাহাজ্জুদের নামাজ কাজা করেনি মৃত্যুকাল পর্যন্ত, আর তোমার 50 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো এক ওয়াক্তের নামাজি বলে না, তোর মতো মুরিদকে জুতো মারবে কিয়ামতের দিনে খাজা বাবা। বড় কষ্ট লাগে। আমাদের দেশের লোক কেন নামাজ পড়ে না জানে? অনেক লোক নামাজও পড়ে না, রোজাও রাখে না, সেটার লেগে দায়ী হচ্ছে আমরা। আমাদের মতো, আমি আমার কথাই বলি, আমার মতো ভণ্ড হুজুররা বলে চিন্তা নেই তো, নামাজ পড়বা না পর, রোজা রাখবা না রাখ, আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব। বড় কষ্ট লাগে। আমি একটা নয় 5টা দৃষ্টান্ত দেবো আপনাদেরকে, এবং পয়গম্বরের দৃষ্টান্ত। যারা বলছে নামাজ পড়বা না পর, রোজা রাখবা না রাখ, আমি তোদিকে জান্নাতে নিয়ে যাব, তাদেরকে বলে দিই, তোমরা পৃথিবীর মানুষকে মূর্খ বানিও না। আজকে যারা আমাকে মনে করছে দারুণ হুজুর পেয়েছি, তাদেরকে বলে যায়, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে। কালকে আমি 24 পরগনায় বলেছি যে আমার ভাই, অবস্থা সমাজের এত খারাপ, সমাজের লোক নামাজ পড়তে চায় না। এরা জানে নামাজ না পড়েও বরকত পাওয়া যায়। কিসে? নামাজ পড়ার দরকার নাই, তাবিজে বরকত পাবে। আমাদের মতো মৌলবীর কাছে ছুটে আসে, হুজুর দৌলতাবাদ বাজারে দোকান করেছে, হুজুর বরকত নাই, একটা বরকতের তাবিজ দে। আমার তাবিজে তোর দোকানে বরকত হলে দোকানটা তোর হবে কেন বে? ওটা তো আমার হবে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে, দুঃখের বিষয়। আমি 3000 টাকা বেতনে আপনার মসজিদে ইমামতি করি, আপনি 10 লাখ টাকার ব্যবসা করছেন, আপনি আমাকে বলছেন বরকতের তাবিজ দেন। এর থেকে দুঃখ আর কিছু নেই। যদি বলেন বরকত চাই, হ্যাঁ অবশ্যই দরকার, পাবেন। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাদের কখনো রুজিতে কমি দিবেন না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে বাড়িতে এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন, আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর মূলে। হইছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেক মেয়েদের হাদিসে চলছে, চলছে না চলে না? মেয়েরা যা বলে তাই, আমাদের কাছে জিজ্ঞেস করে না তো। আমাদেরকে কখন ফোন করে? কুরবানির সময়, মানে কান কাটা গরু কিনছে, না হলে খোঁড়া কিনছে। এই বেলডাঙ্গা হাট থেকে এবছর আমাকে ফোন করেছিল, হুজুর একটা গরু পা টেনে টেনে চলছে, একটু দেখুন তো কুরবানি হবে নাকি। আমরা লিয়ে লে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমরা হাটেতে আর ভালো গরু নেই বলে আছে, মানে 5000 টাকা মালটার দাম কম হচ্ছে। কি বুঝলেন? কমেতে কুরবানি দিবি। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয়? রেডিমেড কুরবানি দিচ্ছে এখন। এখন আর কুরবানি কুরবানি নাই, রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে এলো বেলডাঙ্গা হাট থেকে, কাল সকালে কুরবানি হয়। কি বুঝলেন? দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধর শালা, ফেল শালা, জবাই কর শালা, শালাতে কুরবানি হয়ে গেল। বাস্তব বলছি। কি বুঝলেন? অনেকজন আবার ফোন পেতে কুরবানি দিচ্ছে, কেরলায় কাজ করে। হ্যালো, কোথায় আছিস? ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিস তো, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি। ওটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বুঝলেন? ফোন পেতে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি কুরবানি দিবে, ফোন পেতে টাকা পাঠাও, কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে। শুনেলেন? যারা জীবনে গরুর মাংস খান না, যারা ছাগলের মাংস খান না, নিজের কুরবানি যখন দিবেন, কুরবানির 1 পিস মাংস খাওয়াও সুন্নাত, খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক শুনেলেন, কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আগেকার যারা আমার বাপ দাদরা আছেন, আমাদের চাচার বয়সী যারা আছেন, আমার যারা 50 বছর পেরিয়ে গেছে, তারা ইমানদারির সঙ্গে বলবেন, সেই যুগে বাড়িতে গাই পালতো আমাদের বাপ চাচারা, ঠিক কিনা? গরু পালতো, 1 বছর 2 বছর পালতো। এটা কুরবানি দেবো 1 বছর আগে কিনে রেখে দিত। 1 বছর পালার পরে যেদিনে কুরবানি হতো, যে মালিক ছুরি চালানোর আগে তার চোখ দিয়ে পানি পড়তো, যে বাড়ির মালকিন, যে তাকে পানি খাইয়েছে, যে তাকে খড় দিয়েছে, যে তার খেয়াল রেখেছে,
তারও মনে কষ্ট হতো। এটার নাম হচ্ছে কুরবানি। তোমরা মহব্বতের জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর আমাদের দেশে অনলাইন কুরবানি, পেছনে আমার ভাই বলল অনলাইন কুরবানি চলছে। তো আজকে কেন কালকে কুরবানি, একদম করবেন না। আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন, এই বছরে এখন কিনেলেন, 1 বছর পালবেন, তার প্রতি মহব্বত জাগবে, প্রেম জাগবে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সব কিছুকে মিটিয়ে দেন। মহব্বত করুন একে অপরের সঙ্গে, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখুন। ইসলাম এত সোজা নয় যে আপনি ইসলামকে এত সোজায় ছেড়ে দিবেন। আমার ভাই, সমাজ এমন জায়গায় পৌঁছেছে, আপনার ওপরে একের পর এক বেঈমান কাফেরদের ডজার চেপে যাচ্ছে, যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি অনুভব করতে পারবেন। কালকে আমি বলেছি, আমাদের দেশে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায়, যাই না যাই না। ইউটিউবার দিকে বলছে এটাকে ভালো করে কেটে ছাড়বে, অনেক মুসলমান সচেতন হবে। শুনেলেন ভালো করে, ব্লাড ব্যাংক যেমন আছে, দুধেরও ব্যাংক আছে। শুনেননি আপনারা? এই ঘটনা জানেন না আপনারা? হ্যাঁ না না বলুন। অনেকে জানে না, শিক্ষিত লোকরা জানে। দুধ ব্যাংকও আছে। অনেক মায়েরা তাদের স্তনের দুধ বেশি হলে সেই দুধটা ব্লাড ব্যাংকে দান করে। ব্লাড ব্যাংক বলছি, দুধ ব্যাংকে দান করে, সেখানে স্টক রাখা হয়। কোন বাচ্চা যদি মায়ের দুধ না পায়, তাদেরকে দুধ পান করানো। প্রথমে ব্লাডটা বলেন। আমাদের দেশে রক্তদান শিবির হয়, হয় না হয় না? হয়। রক্তদান শিবির, এটার দ্বারা কিরকম ক্ষতি বলে দিই। অনেকজন বলবে, ইয়াসিন তোর মতো মৌলবীরা করছে। কোন মৌলবী করছে তাকে জিজ্ঞেস করো। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনি যখন ব্লাড ব্যাংকে রক্ত নিতে যাবেন, হয় মাতালের পাবেন, নাহলে সুদখোরের পাবেন, নাহলে গাঁজাখোরের পাবেন, নাহলে হিরোইন টাননেওয়ালার পাবেন। বুঝতে পেরেছেন না পারেন? কে বললে? তাইলে একটা লোক যদি পাড়ার মোড়ে যাই রক্ত দিতে পারে, কে বললো দিতে পাবে না? ইনার শরীর অসুস্থ, আমাকে ফোন করলে, ইয়াসিন ভাই আমার রক্তের প্রয়োজন, আমি নাকি ডাইরেক্ট রক্ত দিব। কার রক্ত পেলো? মাতালের। তো আমি মাতাল, ভালো লোকের রক্ত পেল। আমার স্ত্রী যখন আমার প্রথম মেয়ে হয়, ডাক্তারের সন্ধ্যাবেলায় বলল, হুজুর 1 বোতল রক্ত লাগবে। আমি বলে এনে দেবো, সকালে দেবো। বললে হ্যাঁ 9টায় আনবি। বললে তাহলে শরীরে চাপ আসবে, বাচ্চা নরবেল পয়দা হবে। আমি ঠিক আছে, রক্ত কম আছে। আমি ঠিক আছে, এনে দেবো। সকালবেলায় ব্লাড ব্যাংকে গেলাম। বলে স্যার ইনার রক্তটা টেনে নিচ্ছি, রক্ত আছে নিয়ে যান। আমি ওটা শুয়োরের, কুকুরের কার, মাতালের কার রেখেছিস, আমি কি করে জানবো? আমি যে রক্তটা দিতে বলছি, আমার রক্ত আমাকে দে। ক টাকা নিবি বল টানার জন্য? বলে 300 টাকা। মানে 300 টাকা লাগ। আমার রক্ত এই নামাজিকে টেনে নিয়ে এসছি, এর রক্তটাই আমাকে চায়। তুমি কার রক্ত ভরে রেখেছো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? ওই চলতে ইসলামে আপনি ব্লাড ক্যাম্পে রক্ত দিবেন না। রক্ত যদি দিবার প্রয়োজন হয়, ডাইরেক্ট কোন পেশেন্টকে রক্ত দেন, কোন গরিবকে রক্ত দেন। যারা রক্ত পাচ্ছে না, চলে যান বহরমপুরে হসপিটালে গিয়ে দেখুন কে অসহায় আছে, রক্তের প্রয়োজন। আমার রক্ত লাও, যার ব্লাডের সঙ্গে মিলে যাবে তাকে ডাইরেক্ট রক্ত দেন। ইসলাম হারাম বলেনি, স্বীকৃতি দিয়েছে। কিন্তু শুনেলেন আমার ভাই, দুধটা, দুধের ব্যাংক, আমি সরকার বিরোধী নয়, আমি আইনের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে যেটা যাবে আমি সেটার বিরুদ্ধে। মুসলমানের ঈমান যেখানে নষ্ট হবে আমি তার বিরুদ্ধে। শুনেলেন দুধ ব্যাংকে যে দুধগুলো থাকে, এই মশলাটা অনেকে জানে না। অনেকে, বেশিরভাগ লোক যারা নামাজি তারা অনেকে জানে। আমার স্ত্রীর দুধ বেশি হলো, আমি সেই দুধটা ব্যাংকে জমা দিয়ে দিলাম, নিয়ে গিয়ে দিলাম, কোন গরিবের ছেলে খাবে। এই মোল্লার স্ত্রী ছেলে, বেটা ছেলে হয়েছে, সে খেতে পাইনি, দুধ নেই মায়ে, ইনি গিয়ে ব্যাংক থেকে আমার স্ত্রীর দুধটা কিনে নিয়ে এসে খাওয়ালো বাচ্চাকে। ইনার বাচ্চা, ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো। কালকে যদি অজান্তে সেই ছেলে মেয়ের বিয়ে হয় আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের, সরাসরি হারাম এবং নাজায়েজ ইসলাম শরীয়তে। ওই জন্যে কেউ নিজের সন্তানকে
ব্যাংকের দুধ খাওয়াবেন না, শুধু তাই নয় ব্যাংকে দুধ জমাও দিবেন না। দরকার পড়ে তোমার পরিচিত তোমার ভাই, আমার ভাইপো মেজো ভাইয়ের ছেলে আমার স্ত্রীর দুধ পান করেছে, আমার ভাবির দুধের অসুবিধা ছিল, আমার স্ত্রীর দুধ পান করেছে, দুধ ভাই হয়ে গেছে, আমার মেয়ের সঙ্গে তার ছেলের আর বিয়ে হবে না। হারাম। ইসলাম এত সোজা নয়, ইসলাম এত আপনাকে কঠিন করেন। শুনেলেন ইসলাম সব সময় হারাম কাজ থেকে বাঁচিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুধটা খাওয়ার কারণে যদি বলেন কেন, শুনেলেন অনেক অমুসলিম ভাই প্রশ্ন করতে পারে আপনাকে, এই মৌলবি বায়ান করেছে দুধ খেলে দুধ ভাই বোন হয়ে গেলে তার সঙ্গে বিবাহ দিতে না। শুনেলেন ইসলাম বলেছে রক্তের সম্পর্ক, এই দুধটা যদি তার শরীরে গিয়ে রক্ত তৈরি হয়, কার রক্ত? কথাটা বুঝতে পারেন? দুধ খেলে রক্ত হয় না? হয় না, রক্ত তৈরি হয়, ডাক্তার বলছে, বৈজ্ঞানিকরা বলছে। তো আমার ভাইপো আমার স্ত্রীর যে দুধ পান করেছে তার শরীরে যে রক্ত তৈরি হয়েছে, সেই রক্তটা আমার স্ত্রী, এদের দুজনারই রক্ত একটাই, ওই জন্য ইসলাম হারাম করেছে। শুধু তাই নয়, আমাকে সেদিনে আপনার 24 পরগনায় জলসা শেষ করে দিয়েছি, দোয়া করে দিয়েছি, একজন এসে বাবাজি গলাটা টিপে ধরলো আর বললে হুজুর একটা কথা বলতে হবে, আমরা বেবস হয়ে যাই। কোথায়? বাজারে ঘাটে। অনেক একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে না, হারাম। কেন হারাম? আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের জন্য প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে মুসলমান মাছটা কি করে খেতে পায়? মরা মাছ, সেটা মারা যায়, সেটাকে কিনে খায়। কিন্তু শুনেলেন কোরআনে মরা প্রাণী সেটাকে হারাম করেছে যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে। প্রবাহিত রক্ত হারাম। আর মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, মাছের শরীরের রক্তটা তার ব্রেনে এক জায়গায় স্টপ থাকে, তার শরীরে প্রবাহিত নয়, মাছের রক্ত প্রবাহিত নয়, তার জন্য মাছটা হালাল। আল্লাহ কোরআনে প্রবাহিত রক্ত বলেছেন। আর এই জন্য হারাম যে প্রাণীটার শরীরে প্রবাহিত রক্ত আছে, সে মরে যাওয়ার পরে তার রক্ত নিজের জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে যায়। এটা জানেন না? জানেন না? গরুটা মরে যাওয়ার পরে খালি পরীক্ষা করবেন আমার কথাটা। আপনার বাড়িতে যদি ছাগল মারা যায় পরীক্ষা করবেন, ছুরি করে গলাটা জবাই করবেন, এক ফোঁটা রক্ত বেরোবে, রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে। এই জন্য হারাম মরা প্রাণী। কিন্তু যার শরীরে প্রবাহিত রক্ত নাই, সেটা মরে যাওয়ার পরেও আমার আল্লাহ হালাল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাছ এই জন্য হালাল যেহেতু তার শরীরে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি। আর প্রবাহিত রক্ত থাকলে বৈজ্ঞানিকরা বলছে একটা মাছ মারা যেত পানির মধ্যে। একটা মানুষ শরীরে প্রবাহিত রক্ত আছে না নাই, এই মানুষটা যদি পুকুরে 3 দিন থাকে মানুষটা মারা যাবে না? যাবে না? যাবে। প্রবাহিত রক্ত থাকার কারণে যদি অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করবে না, কিন্তু তাদের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি, তাই তাদের শরীর জমাট হওয়ারও ভয় নেই, আর কোনো কিচ্ছুর ভয় নেই। আমার ভাই, ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ দা সেফটি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। সেফটি গুলো বলে দিই, আপনারা জানেন কিনা জানি না, মাঝে মাঝে পেপার গুলো পড়বেন আমার মুসলমান ভাই, মাঝে মাঝে মোবাইল খুলবেন, খবরগুলো দেখবেন, আপনার বিরুদ্ধে পৃথিবীতে কে কি ষড়যন্ত্র চালাচ্ছে। আমি জলসা শেষ করে গাড়িতে যেতে যেতে আমার মোবাইলে খবরের চ্যানেল লোড করা আছে, আমি খবর দেখতে দেখতে চাই আপনার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করছে, মুসলমানের ঈমানকে কে নষ্ট করতে চাইছে। আপনি অবাক হবেন। আপনাদের ঈমানগুলো যারা শিক্ষিত লোক আছে তারা ভালো করে পরীক্ষা করবে। আজকে বর্তমানে আগেকার মানুষরা সকালবেলায় উঠে কি খেত বাবা? মুড়ি। মুড়ি খেত না? খেত না? মুড়ি, চা, রুটি, চা খেত। রুটি চা মনে আছে? চা দিয়ে রুটি, হাতে বেলা রুটি চা দিয়ে আমরা খেয়েছি। সকালবেলায় দেখবেন ভেতরে চিনি ভরে লেপটিয়ে রুটি খেতাম। স্কুলে যখন যেতাম মারা টিফিন দিত, মুড়ি আর চিনি ভরে দিত মুড়ির সাথে, স্কুলে খেতাম। কেউ ভিজিয়ে খেত, কেউ শুকনো খেত। আর এখন স্ট্যান্ডার্ডি যুগ এসছে,
বললে ছেলেকে দামি বিস্কুট দে, দোকান থেকে কিনছে 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক, আপনার ছেলেকে কিনে দিচ্ছেন কিটক্যাট, আপনার ছেলেকে কিনে দিচ্ছেন ওরিও বিস্কুট। ওরিও বলে একটা বিস্কুট আছে, আমি বলিনি। সব থেকে প্রথমে সম্প্রচার করেছে কলম পত্রিকা, আমার কাছে পেপারটা রাখা আছে, তারা লিখেছে এই বিস্কুটের মধ্যে শুয়োরের মাংস লাগানো আছে, শুয়োরের চর্বি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন? যদি বলেন হুজুর কি খাবো, আপনি যদি খেতে চান ন্যাচারালি যেগুলো বেকারিতে যে বিস্কুটগুলো তৈরি হচ্ছে ওগুলো খান, যার মধ্যে কোন রকমের এমন সুপার নাই, শুধুমাত্র তেল দিয়ে তৈরি করছে, সাদা তেল, সরষের তেল, বিভিন্ন রকম পাম তেল দিয়ে করছে, যার মধ্যে এমন সুপার নাই। এমন সুপার দুটো ছিল আর এখনো আছে, একটা হচ্ছে গ্রিন অ্যানিমেল, সেটা হচ্ছে রেড চিহ্ন, অ্যানিমেল মানে হচ্ছে যে কোনো প্রাণীর চর্বি দিয়ে তৈরি, আর একটা হচ্ছে আপনার ভেজিটেবল মানে যে কোনো সবজির দুধ থেকে, ধানের দুধ, গমের দুধ, ঘাসের দুধ থেকে একটা তৈরি হয়, তার নিচে লেখা থাকতো ভেজিটেবল আর একটার নাম লেখা থাকতো অ্যানিমেল। এখন কিন্তু বেঈমান কাফেররা দেখলে মুসলমানদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে তোমাদের জন্য রেড চিহ্ন খাওয়া যাবে না, ওই জন্য দেখবেন বাজারে কিনে 100টা চকলেট কিনবেন 100টাকে গ্রিন চিহ্ন করে দিচ্ছে, যেন এরা বুঝতে না পারে আপনি কি খাচ্ছেন, আপনি অনুভব করতে পারবেন আপনি রাস্তায় কি খাচ্ছেন। এখন বলে দিই, কালকেই আমার কাছে একটা ফোন এসেছে, আমি বায়ান করে দিয়েছি, কালকে পেয়ে যাবে ফেসবুকে, ইউটিউবে। আজকে আবার আমি সাবধান করে যাচ্ছি, আমাদের দেশে বাজারে ঘাটে মুরগি বিক্রি হচ্ছে না, হয়নি? পোল্ট্রি মুরগি আপনারা কিনে খান না? খান না মাংস? খান। শুনেলেন এরপরে যে মুরগির দোকান সে যদি মুসলিম হয় আর সে যদি জব করার পরে রক্তটা ঘাটটা টিপে ধরে রাখে, গলাটা রক্ত যদি পড়তে না দেয়, সেই মাংসটা খাওয়া হারাম, তার দোকানে মাংস কিনবেন না। আমার ভাই শুনে, আপনি যদি যেমন আমাদের দেশে দেখবেন প্রায় দোকানে মেশিন উঠেছে, মেশিন উঠেনি, এই মেশিনে কিন্তু মুরগিটা ছিলা হচ্ছে। কলকাতায় মুর্শিদাবাদে বহু জায়গায় বসে গেছে দোকানে কারেন্টের মেশিন, গরম পানিতে পুরো রুয়াগুলো ছিলে দিচ্ছে, তাহলে চামড়াটা পেয়ে যাচ্ছে। ওই মুরগিটা যদি ভেতরের নাড়ি ভুড়িগুলো বার না করে ডাইরেক্ট যদি চামড়াটা ছিলা হয়, খাওয়াটা হারাম। এটা অনেকে জানে না, এই মাংসগুলো ভক্ষণ করে নিচ্ছে মুসলমান। কেন? তারা মৌলবিকার ইমামকে তো জিজ্ঞেসই করে যে আমরা এটা খাচ্ছি, এটা আমি কেন বলছি শুনেলেন, কালকে আমার উপরে কেস হতে পারে, কিন্তু আমি কেউ কি পরোয়া করি না, আমি পরোয়া করি একটা মুমিন ভাইয়ের ইমানটা বেঁচে যাক। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ধরনের হারাম জিনিস থেকে বাঁচবেন, আপনার ইমানকে নষ্ট করছে। শুনেলেন, এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে, কেন্দ্র অর্ডার দিয়েছে, কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে, এরপর থেকে মেয়েরা নিজেদের পেট ভাড়া দিতে পারে এবং বাচ্চা নিবার জন্য পেট ভাড়া নিতে পারে। 1400 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে, চাকরের পেটে মালিক পয়দা হবে। আজকে সরকার এটাই দিয়ে দিল, এরা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র থেকে অর্ডার দিয়েছে, কলকাতা নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দিকে প্রচার করে দেন, কেউ যদি পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে, মানে আপনার স্ত্রীর আর আপনার বীর্য নিয়ে একটা অন্য মেয়ের পেটে ভরা হবে, তার পেটে বাচ্চাটা লালিত পালিত হবে, তাকে আপনি বাচ্চাটা জন্ম দিবার কারণে 9 মাস পেটে রাখার কারণে তাকে 1 লাখ 2 লাখ কিছু একটা মূল্য দিবেন। শরীয়ত বলছে, ইসলাম বলছে হারাম এবং নাজায়েজ বাচ্চা, এটা ইসলাম শরীয়ত মতো। টেস্ট টিউব এখন বেরিয়েছে, মেশিনের বাচ্চা, অনেকজনের বাচ্চা হচ্ছে না, তারা মেশিনের বাচ্চা নিচ্ছে। অনেকজন বলে, ভারতের যারা বলছে, অনেক সনাতনী ভাই বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে। আমি কারোর ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি, আমি কারোর জন্য বলবো না। মুসলমানের জন্য কোরআনে আছে সালাসা ওয়া রুবা, 1 2 3 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্ডার লাগবে না, বিবির অনুমতির প্রয়োজন নাই, তুমি 2 3 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, 1 2 3 4 4টা পর্যন্ত। হাসানপুরের ছেলেরা বলছে ভালো মৌলবি এনেছিস বে, কালকে আবার একটা করব, তুমিও মার খাবে আর আমিও মার খাবো। কখনো নয়, ইসলাম এটা বলেনি। আমার মায়েরা শোনো,
অনেক মুর্শিদাবাদের নয়, আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা মনে করে ইসলাম এটা মেয়েদের উপরে অত্যাচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। না, এটা মানুষের বুঝে আসেনি। না, আমরা ব্যাখ্যা করে বুঝাই আপনাদের কাজকে, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইসলাম এই জন্য চারটা বলেছে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে কতগুলো গুনাহ আসবে, পাপ আসবে, আর সেগুলোকে ট্যাকেল কোরআন কিভাবে দিবে সব আমার আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি আর একটা বিবাহ করতে পারো বংশ বাড়াবার জন্য। শুধু তাই নয়, তোমার যদি মনে মনে হয় আমি যদি আর একটা বিয়ে করি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। সুবহানাল্লাহ। যাদের দুটো বউ আছে কান খুলে শুনেলেন, ফাঁস কাতারে নামাজ পড়েন, দুটো বউ, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা, ফাঁস কাতারে নয়, কাবা ঘরের ফাঁস কাতারে পড়লু কেলিয়ে ফাটিয়ে দেবে ফেরেশতারা। দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শুনেলেন? আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের হুজরাখানায় বসে আছেন, আল্লাহর নবীর কাছে একসাথে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমাদের স্বামী, হে আমার স্বামী, আপনি বলুন আমাদের 9টা বিবির মধ্যে কাকে বেশি আপনি ভালোবাসেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন আর বললেন, তোমরা ফজরের পরে আমার কাছে আসবে, আমি ফজরের নামাজের পরে বলবো। নবীজি মুচকি হাসি দিলেন। আচ্ছা, এটা কঠিন প্রশ্ন না সহজ? পাহাড়ের মতো কঠিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়লেন, রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন সবথেকে কম বয়সী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। তার হাতে দুটো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন, আয়েশা তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তার হাতে দুটো খেজুর, কপালে চুম্বন করলেন আর বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এরকম ভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন করেছেন আর বলেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী ফজরের নামাজের পরে হুজরাখানায় আছেন আর আল্লাহর নবীকে 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না, সবাই ভাবছে আমাকে ভালোবাসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সকলকে সমান অধিকার দিয়ে সাহাবীদিকে বুঝাতে চাইলেন এটার দ্বারা যে প্রত্যেকটা বিবিকে সমান অধিকার দাও, কমা বাড়া করো না। আমার ভাই, অনেকজন মনে মনে করবে, বেঈমান কাফেরদের মনে হবে, অনেক অমুসলিম ভাই মনে মনে করবে, আল্লাহর নবী 11টা বিবিকে, আল্লাহর নবীর কতটা যৌবন ছিল। তোমাদের জানা নাই, হাদিস খুলো, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে 70টা পুরুষের সমান আল্লাহ যৌবন এবং শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা পুরুষে। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কতটা ভালোবেসেছিলেন, ওই জন্য শুনেলেন। আমাদের অনেকের মনে মনে হয়, অনেক মায়েরা, শিক্ষিত মেয়েরা মনে করবে, তোমরা উত্তর দিবে তোমাদের বন্ধু বান্ধবকে, যে কেন নবীজি 9টা 11টা বিবাহ করলেন? 11টার মধ্যে শোনো 10টা বিধবাকে বিয়ে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমার গ্রামে একটা মেয়ে বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, তার একটা ছেলে আছে, আমি কিন্তু বেচারার, আমার বিয়ে শাদী হয়নি, আমার খুব পছন্দ, তাকে বিয়ে করব। আমার পরিবারের লোক বলছে ওই মেয়েকে বিয়ে করবি। আমার তোমার কে বলছে? বলে আমার বাবা, আমার চাচা, আমার মা। আমার তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তারা পাপী, ইস্তেগফার করতে হবে। যদি এটার কারণে তোমার যদি ভুল হয়,
আমার নবীজি 11টা বিবির মধ্যে 10 জন বিধবাকে বিয়ে করেছিলেন। নবীজি কি ভুল করেছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তোমরা যদি পছন্দ হয় হালাল তরিকায় নিকাহ করো আর বিবাহ স্ত্রী হিসাবে গ্রহণ করো, এর মধ্যেও আল্লাহ তোমাদের জন্য খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমান ভাই জানে না, যারা স্টুডেন্ট আছো কলেজ ইউনিভার্সিটি, তারা শোনো, আমাদের দেশে হিন্দু ভাইদের একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় একজন মহান ব্যক্তি, তিনি বায়োডেটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখলেন নবীজির আদর্শের মধ্যে প্রথমেই আছে, নবীজি 25 বছরের যুবক, একজন ফুটফুটে যুবক, আর বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজি যতগুলো বিয়ে করেছেন, যতগুলো কাজ করেছেন, একটাও নিজের মন থেকে করেনি, সব আমার আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে আপনাকে ঈমান আনতে হবে এই কথাটার উপরে। আমার নবীজি যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। 11টা বিবাহ আল্লাহ আপনার জন্য 4টা জায়েজ করেছে। কিন্তু শোনো, তোমাদের মনে মনে যদি হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বেশি গ্রহণ করো না। যদি বলেন আমার যদি বাচ্চা না হয়, যদি ডাক্তারে বলে তোমার বাচ্চা হবে না, তুমি আল্লাহর উপরে ভরসা করে থাকো। আর শুধু তাই নয়, তুমি এক কাজ করবে, তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করে নাও সন্তান হিসাবে, তোমার শালীর ছেলেকে মানুষ করো, বোনের ছেলেকে মানুষ করো সন্তান হিসাবে, আল্লাহ তোমাকে সন্তান দিবে। ওই জন্য শুনে নেন আমার ভাইয়েরা, বেঈমান কাফার আপনার উপরে চক্র শুরু করে দিয়েছে, এদের যেন ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাই টেস্ট টিউব, ডাক্তারে বলছে মেশিনের বাচ্চা লাও, মেশিনের বাচ্চাগুলো সরাসরি নাজায়েজ এবং হারাম আওলাদ হবে। শুধু তাই নয়, কেন্দ্র থেকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, এরপর থেকে স্বাধীন ভারতের মুসলিম নয়, ভারতের যতগুলো নাগরিক মেয়ে আছে, তারা নিজেদের পেটের সন্তানকে 6 মাস পর্যন্ত নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা ইসলাম বিরোধী কথা, এই কাজটা ইসলাম বিরোধী কাজ, কোরআনের বিরুদ্ধে চক্র। আপনারা জানেন, কোরআন খুলুন শুনিয়ে দিই কেমন চক্র। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। এরপর থেকে এই যে দেখতে পাচ্ছেন বহরমপুরে, দেখবেন টাউনে ডাস্টবিন আছে না নাই ময়লা ফেলার জন্য? বাস স্ট্যান্ডে কথা বলেন আছে, সেগুলোতে ময়লা ফেলা হয়, লেখা আছে এই জায়গায় ময়লা ফেলুন, রাস্তাঘাটে ময়লা ফেলবেন না। এরপর থেকে ওই ডাস্টবিন গুলোয় ময়লা থাকবে না, ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী ব্যভিচার করবে আর ডাস্টবিনেতে বাচ্চাগুলো ফেলবে। আমার ভাই কান খুলে শুনেলেন, আপনি সাবধান বাণী দিয়ে যাচ্ছে আপনাদেরকে একটা সুন্দর করে। আপনি যদি সাবধান না হন, আপনার সন্তান ব্যভিচারে লিপ্ত হবে। তার প্রমাণ দিই, মুসলমান 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে। যদি বলেন প্রমাণ দিবেন, আগামী বছরে দাওয়াত দিবেন, আমি সকাল থেকে আপনাকে দাঁড়িয়ে থেকে বহরমপুরে খ্রিস্টানদের গির্জায় কতগুলো মুসলমান শিক্ষিত যুবক যুবতী লাইন দিয়েছে, আমি প্রমাণ দেব। কলকাতার বুকে হাজার হাজার মুসলমান শিক্ষিত কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা, তারা ক্রিসমাস পালন করেছে খ্রিস্টানদের ওই জায়গায়। শুধু তাই নয়, আমি বলিনি, মিডিয়া লিখছে, খবরে দিয়েছে, শুধু কলকাতার বুকে অনলাইনে 22,000 নিরোধ বিক্রি হয়েছে ওই ক্রিসমাসের দিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পুরো রাজ্যের হিসেব 7 থেকে 8 লক্ষ খালি নিরোধ বিক্রি হয়েছে। কতগুলো ব্যভিচার হয়েছে বুঝে নেই। আর যারা নিয়েছে সব স্কুল পড়ুয়া যুবক আর যুবতী। আপনি কি ভাবছেন আপনার শরীরে? আজকে একটা ছেলে ফোন করেছিল, বলবো না কোথাকার, কি বলছে জানেন? হুজুর নামাজ পড়ি। আচ্ছা, আমাকে বললে আপনি কোন ডাক্তার? আমি বললাম ডাক্তার নয়,
আল্লাহ আমাদেরকে ইলমে লাদুন্নি দিয়েছে। সে কথা বলেছে, তার রোগ বলে দিয়েছি আমি। কি রোগ? যে তুমি কি পাপ করো সেটা বলে দিয়েছি তার হাঁ করাতে। সে বললে হুজুর আমি নামাজ পড়ি, গোসল করি নামাজের জন্য জোহরের আগে, যখনই গোসল করে বেরোই তখন দেখি আবার আমার বীর্য বেরিয়ে এসেছে লুঙ্গিতে। আমি বললাম তুমি হস্তমুগ্ন করো। বললে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি বললাম তোমার হাঁ করাতে বুঝে দিয়েছি, তুমি এই পাপ না করলে এই রোগ আসে না। এরকম হাজার হাজার মুসলমান যুবক তারা বিবাহের আগে নিজেদের যৌবনকে নষ্ট করছে, তার জন্য দায়ী তাকে। বললাম শোনো, তুমি তোমার কাছ থেকে আমার কাছে সাজেশন নিলে, তোমার মোবাইলকে ছুঁড়ে ফেলে। এই মোবাইলের দ্বারা হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা যৌবনকে নষ্ট করে দিয়েছে। আর এখন শরীরে শুনেলেন আপনাদের আমার জীবনে, আমাদের যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে তাদের জীবনে 100টা পাপের মধ্যে 95টা পাপ চোখ করে। বুঝতে পেরেছেন না পারেননি? কে করে? চোখ করে। আর এই চোখের কাছ থেকে এই যুগে হাফ ভাগ নিয়ে নিল, 45% ভাগ নিয়েছে এই মোবাইল। পাপ করেছে, এটাও বেঈমান কাফেরদের একটা বড় চক্র। যখন আমাদের মৌলবীরা তুয়া দিলে টিভি দেখা চলবে না, টিভি রাখা যাবে না, অনেক ইমানদার সেই যুগে কেউ টিভি কিনেনি। ঠিক বলছি না? মোবাইল থেকে যতটা দূরে থাকবেন, জলসা শুনেন, অডিওতে শুনেন। যখনই আপনি মোবাইল সার্চ করবেন ইয়াসিন সাহেবের জলসা শুনবো, যখনই বার করবেন আমার জলসার সঙ্গে 100টা ন্যাংটো নারীর নাচ দিবে আপনার মনে মনে হবে একবার এটা সার্চ করি, উমালকে পরে দেখবে। বাস্তব বলছে, আপনার চোখ বলবে, আপনার নফস বলবে। ওই জন্য বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই মুসলমান যুবক যুবতীরা বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তোমরা সাবধান হও। যারা কলেজ পড়ুয়া আছে তাদেরকে বলছি, আপনার মনে মনে হবে আমার মেয়েকে একটা মোবাইল দিতে হবে কলেজে যখন যাচ্ছে। ওই মোবাইলটা দেওয়ার কারণে তুমি তার হাতে কোনো দামি জিনিস দাওনি, জাহান্নামের আগুনটা তার হাতে তুলে দিয়েছো। তোমার মেয়ের হাতে জাহান্নামের আগুন দিয়েছো। ওই বাপরা পাপী যারা বলে আমার মেয়ের হাতে মোবাইল দিতে হবে। আমার একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, একটা মেয়ে 5 বছর 6 বছর বয়স হয়েছে। আপনি চলুন আমার বাড়িতে, মোবাইল টাচ করতে পাই, টাচ দেখা তো দূরের কথা। আমার কাছে আমি বলেছি যা খেতে চাইবে সেটা এনে খাও, যেরকম জামা চাইবে এনে দেব, কিন্তু কখনো তুমি এটা পাবে না যে মোবাইল হাত দিতে পারবে। আমার বাড়িতে টিভি দেখাতে পারবে না, নিতে পারিনি। কিসের ভয়ে? আমার মেয়েরা পাপ করবে যদি মনে করি আমি খবর দেখবো আপনার দিকে। আপনি গেলেন হুজুর টিভি রেখেছেন, আমি আপনাকে বলে দিলাম ভাই আমি খবর দেখি, খেলাধুলা দেখি। কিন্তু ইয়াসিন তুমি যখন জলসাই চলে যাবে, তোমার ওই বাচ্চা মেয়ে টিপে দিবে কার্টুন, না হলে ফিল্ম, না হলে গান লাগিয়ে দিবে। আর সেই পাপের দায়ী আমি ইয়াসিন হব। ওই ভয়ে এখনো টিভি ঢুকাতে পারিনি। আমরা মৌলবীরা টিভি কিনতে পারি না। আর সমাজের লোক অনেক মেয়েরা সুদের উপরে পয়সা নিয়ে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে টিভি কিনছে বাড়ি সিরিয়াল দেখার জন্য। আর নামাজও পড়ে। শোনো, আমি মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, যারা সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, যারা ফিল্ম দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। একজন মেয়ে আমাকে ফোন করে বলছে হুজুর সিরিয়াল দেখলে কি করে ইবাদত নষ্ট হয়, একটু পানি দেন। আমি বললাম শোনো, অনেক জনের প্রশ্ন হবে ব্যভিচার কাকে বলে। শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, চোখের জিনা, অন্তরের জিনা। কি পানি গরম? হালকা গরম হলে চলবে। আমি কিন্তু গরম পানির মাল নয়, আমি ঠান্ডা পানির মাল। দাও, এমনি গরম হয়ে আছে, একটু মিক্স করে দেন। মিক্স করে দে, মিক্স করতে হবে না। আচ্ছা বিসমিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি, সবাই নিজেদের সন্তানকে সুশিক্ষা দিবেন, কুশিক্ষা নয়। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রয়োজন মোবাইল স্কুলে নোট করতে হবে। স্কুলে গেল, বাড়িতে এলো, মোবাইল মা জমা নিয়ে সুইচ অফ করে আলমারিতে পড়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমাদের সরকার বললে একটা করে ট্যাব দিচ্ছি ব্যভিচার করার জন্য। ব্যভিচার কর। আপনি বলছেন আমার মেয়ে, দেখবেন অনেক মারা বলে দরজা লাগিয়ে পড়বি, এমনি পড়ি না।
আমি আপনাদেরকে বুদ্ধি দিই, আপনাদের পাশে মাদ্রাসা আছে না? আছে। আপনি চলে যান মাদ্রাসায়, ছাত্ররা সবাই নিজের নিজের পেশাল বন্ধ কামরায় পড়ে না, সব জায়গায় একসাথে পড়ে। সব থেকে বেশি চাপ কাদের জানেন? হিফজের ছাত্রদের। 5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা সবক ইয়াদ করতে হয়, হয় না? হয় না? সব। আমি গুজরাটে যখন পড়তাম, আপনাদের জিয়াউল্লাহ ভাই আমার সাথে মার্কাজে আছে, একসাথে পড়েছি গুজরাটে। ওরা চলে এসেছিল, আমি ছিলাম, কি বুঝলি, জিয়াউল্লাহ ছিল, হাফেজ বাইজিদ ছিল, আরো অনেকে সাথী ছিল। মুর্শিদাবাদ ইসলামপুর মার্কাজের খানিক ছিল, এই ইসলামপুর নয়, ওই ইসলামপুর মার্কাজ ধুলিয়ানের কাছে, অনেক সাথী ছিল। শুনে, একটা হলেতে 500 ছেলে এক জায়গায় হিফজ পড়তাম, 500 ছেলে। বুঝতে পেরেছেন কত বললাম? 500 ছেলে একটা হলে বসে পড়তাম, এত বড় হল। কারুর ডিস্টার্ব হতো না। তোমার ছেলে খালি বাংলা বই পড়বে, তো আর ডিস্টার্ব হবে? এই দরজা লাগালেই তো ও আর পড়বে না, প্রেম করবে। শোনো আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তানকে আপনার চোখের সামনে পড়তে বসান। আমার ভাই, আপনার চোখের সামনে পড়তে বসান, দরজা খুলে পড়ো। যদি বলছেন যে ভাই আমার ছেলের পড়ালেখা হবে না, কে বললে বেড়ে পড়া ঢুকবে না? একটা হিফজের ছেলে 5 পৃষ্ঠা সবক ইয়াদ করছে। আমি 1.5 বছরে হিফজ খতম করেছি, 1.5 বছরে। আমার ধারে পাশে কেউ বসতো না, বিশ্বাস করুন। কেন বসতো না? আমার জিয়াউল্লাহ ভাইকে জিজ্ঞেস করবেন আমি কেমন মাল ছিলাম পড়ার জীবনে। আমি চায়ের দোকানে গেলে আমার ধারে পাশে কেউ ঘেসতো না। লাইট চলে গেলে চায়ের দোকানে প্রথমে কেদনিতে হাত রাখতো, মাল কেদনি নিয়ে পালিয়ে যেত। আমি এমন মাল ছিলাম। লাইটটা চলে গেলি চাচা খালি বলতো চায়ের দোকানে ক্যান্টিন বালা, আবে ইয়াসিন কিধার है? আমাকে খুঁজতো। নাহলে হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি একবার লন্ডনের ছেলেরা অর্ডার করেছে, আমরা বিরিয়ানি খাইনি, তো করে এনে রেখেছে। আমার এক সাথী ছিল কারি আলামিন, আল্লাহ জান্নাতি করুক। আমি তাকে খালি বললাম যে তুই গিয়ে খালি গ্যাংটা নামা, মাদ্রাসার কারেন্টের গ্যাংটা নামালে হাঁড়ি গায়ে। কি বলে লাইট হান্ডি লেকে চালা গিয়া, হান্ডি লেকে হাম চলে গেছে। কি বলে সেই ইয়াসিনকে আল্লাহ কোথায় বশ করাইছে। কথাটা শুনেলেন আমার ভাই? একটা কথা মাথায় রাখবেন, আমরা একটা হলেতে আমার সবক হয়ে গেলে আমি ডিস্টার্ব করতাম অন্যজনকে। 5 পৃষ্ঠা সবক ইয়াদ করেছি, এক জায়গায় বসে একদিনে কোরআন শুনিয়েছি। কি বলেন? খেলা করতে করতে শুনিয়েছি, একটা ভুল যাইনি। এদিকে ওদিকে তাকিয়ে শুনিয়েছি। উস্তাদ শুনে যাচ্ছে, আমি কেউ ইশারা করছে, তাদের সঙ্গে ইশারা চলছে, কিন্তু আল্লাহ এত তেজ করে দিয়েছিল, ব্রেনকে বলে দিয়েছে। আর আপনি বলছেন আপনার ছেলেকে ঘরের ভেতরে পড়তে হবে? কখনো না। আপনি তারবিয়ত দেন। আপনার মেয়ে স্কুল থেকে আসবে, তাকে প্রথম অর্ডার কি করবেন? নামাজটা পড়ে নাও। সকলে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলবো তোমরা অর্ডার দাও, মেয়ে কলেজ থেকে এলে আগে নামাজ আদায় করো। সন্তান কলেজ থেকে এলে বাবা মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো আসরে, কিংবা বাড়িতে জোহরটা পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, কি জানে? একটাই দুঃখ, মাদ্রাসায় অনেকজন গিয়ে বলে মাদ্রাসায় ছেলে নাই কেন গো? আপনি গিয়ে বলবেন আপনার মাদ্রাসায় যে ভাই ছেলে নাই কেন? আপনি বলছেন ছেলে নাই কেন? আজকে মাদ্রাসায় কটা ডাক্তারের ছেলে আপনাদের এখানে মাদ্রাসায় পড়ে? হাত তুলে বলুন। কথা বলে না? প্রফেসরের ছেলে আছে, উকিলের ছেলে আছে? নাই। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। কাল কি ডাক্তার মাস্টাররা নিজের ছেলেদিকে নিয়ে আসবে, খালি আপনার ইমামের বেতন 70,000 50,000 করে দেবে, বলবে আমার ছেলেটাকে মৌলবি করে দেবে। রাধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। এরা জানে মৌলবি হলে 6,000 বেতন, ওই জন্য মৌলবি করে লাভ নাই। ডাক্তার কর, লোকের পেট ফাড়বে, ওষুধে কমিশন, প্রেসক্রিপশনে কমিশন, ডাক্তারিতে পেট ফাড়াতে কমিশন, গাদা টাকা পাবে। ডাক্তার কর, তাহলে তুমি আল্লাহকে মহব্বত করো না, কাকে করো? আজকে অনেকজন আমাদের দেশে দেওবান থেকে ফতোয়া আনতে যায়। কি ফতোয়া আনে? তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে না, বে ওই ফতোয়াটা দেওবানে চলবে, ওই ফতোয়াটা দিল্লি, বোম্বাই, গুজরাটে। আমার একজন সাথী ছিল,
লন্ডন মোহাম্মদ বারবাডোস, বারবাডোস বলে একটা দেশ আছে লন্ডনের পাশে, সেখানে জানে শুধু তারাবি নয়, সে মাঝে মাঝে আমাদেরকে ভালো ভালো হোটেলে খাওয়াতে নিয়ে যেত। আর আমি খুব মাস্টার মাইন্ড ছিলাম, আমাকে যে বাদ দিত সে রিহাই পেত না, ওই জন্য আমাকে দাও তাকে দিত। আমার ভাই কোটিপতি ছেলেরা গুজরাটে, মুম্বাই, তারা হাফিজে কোরআন প্রথম হয়, কলেজেও পড়ে আর হাফেজও হয়। কে বললে আপনার ছেলে হাফেজ হলে কলেজে পড়তে পাবে না? কে বললে আপনার ছেলে মৌলবি হলে ডাক্তার হতে পাবে না? কিন্তু আপনার ছেলে যদি মৌলবি হয়ে ডাক্তার হয়, সে কখনো তাদের জমিরকে বেচবে না। আপনাকে দেখিয়ে দেবো, বর্তমানে আমি বহরমপুরের কথা জানি না, হাজার হাজার মুসলমান ঘরের ছেলে ডাক্তার সালামের উত্তর পর্যন্ত দেয়, তাদের আখলাক আর চরিত্র মুসলমানের মতো নেই। ওই জন্য শুনেলেন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। দিন অবশ্যই থাকতে হবে। সবাই নিজেদের সন্তানদিকে সুশিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাদেরকে আদর্শ দেন, বেঈমান কাফেরদের খপ্পর থেকে বাঁচান। আমাদের ছেলেরা পহেলা জানুয়ারি ফিস্টি করছে, ঠিক কি না? গান বাজিয়ে গঙ্গার ধারে গিয়ে, লালবাগে গিয়ে মদের বোতলের ফোয়ারা চালাচ্ছে। পহেলা জানুয়ারি তোমার নয়, 25শে ডিসেম্বর তোমার নয়, পহেলা এপ্রিল তোমার নয়। তোমার যদি থাকে, তোমার আছে রমজানুল মুবারক, তোমার আছে ঈদুল মুবারক, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তোমার আছে মুহররম। তুমি মুহররম মাসের প্রথম তারিখে তুমি মজা করো, আরবির প্রথম তারিখ, আরবির প্রথম মাস, কিন্তু তুমি মজা করছো বেঈমান কাফেরের আখলাক নিয়ে। কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমরা সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলবো আমাদের সমাজের লোক, আমরা সবাই বরকত চাই, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলেছে তিনটে লোকের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কারা কারা? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর দেখবে এতিম মিসকিন কে আছে, আর তোমার কাছে মুসাফির এলে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি।